জামানার একজন জালেম বাদশাহ আজীব এক স্বপন দেখে ভুলে গেছে। সমস্ত আলেমদেরকে, গণ্যমান্য ব্যক্তিদেরকে ডাইকা বলে, আমি এক আজীব স্বপন দেখেছি, ভুলে গেছি। আমার ভুলে যাওয়া স্বপ্নের কথা তোমাদের বলা লাগবে। আমার ভুলে যাওয়া স্বপ্নের কথার ব্যাখ্যাও তোমাদের দেওয়া লাগবে। একজন আর একজনের দিকে তাকায় আর বলেন, স্বপ্ন দেখছেন তিনি? বলবো আমরা কেমনে? আমরা কি গায়েব জানিনি? ও বাদশাহ, আপনার স্বপ্নের কথা তো বলতে পারবো না। বলেন না স্বপন, ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। না, আমার ভুলে যাওয়া স্বপ্নের কথা তোমাদের বলা লাগবে, ব্যাখ্যাও তোমাদের দেওয়া লাগবে। একজন দাঁড়ায়া ডাইকা কয়, বাদশাহ, আমার কাছে একজনের সন্ধান আছে, যেই মানুষটা আপনার ভুলে যাওয়া স্বপ্নের কথাও বলতে পারবে, ব্যাখ্যাও দিতে পারবে। আওয়াজ দিয়া জবান খুইলা জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় তিনি? কোথায়? বলে আপনার জেলখানায়, আপনার জিন্দানখানায় বন্দী। এই নিয়ে আসো তাড়াতাড়ি। বাদশাহ বললে ওকালতনামা লাগে না। বাদশাহ বললে উকিল লাগে না, জজ লাগে না, ব্যারিস্টার লাগে না। এই বাদশারও একজন বাদশাহ আছেন, জমিনের আসল মালিক আছেন, আকাশের আসল মালিক আছেন, গোটা পৃথিবীর আসল মালিক আছেন। মুসলমানের আওয়াজে জবান খুইলা বলেন না তিনি কে? যিনি জমিন তার 1 মিনিট কাঁপাইলে সব ধ্বংস হয়ে যায়। ভূমিকম্প হইছে মাত্র 1 মিনিট। বৈজ্ঞানিকরা লেখেন এটা যদি 10 মিনিট হইতো। এই জমিনের মধ্যে বসে রয়েছেন। হুজুর পাইলিং খুব শক্ত করে দিছি, রড মোটা লাগাইছি, কিচ্ছু হইতো না। না না, যিনি আসল জমিনের মালিক তিনি যখন নাড়া দিবেন, পৃথিবীর এমন কোনো শক্তি নাই ধৈরা রাখবেন। একটু জবান খুইলা আবারও মোহাব্বতে বলেন না, এই কুল কায়নাতের আসল মালিক কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি চিরঞ্জীবী, তিনি চিরস্থায়ী, মরণ নাই, কাউরে জন্ম দেয় নাই, কারো থেকে জন্মগ্রহণ করেন নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি এক, তিনি একক, কোনো শরীক নাই। জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া বলেন না তিনি কে? খবর পাইছে হযরতে দানিয়েল আলাইহিস সালাম জেলখানায় বন্দী। বাদশার স্বপন দেইখা ভুইলা গেছে, খবর দিছে চলে আসছে। কিন্তু রাজ দরবারে ঢোকার যে সিস্টেম, এই সিস্টেমে কোনো মোমেন, কোনো মুসলমান ঢুকতে পারে না। বলে কেন? রাজ দরবারের বিশাল গেট, মাঝখান দিয়ে শিকল দেওয়া। যদি কোনো মানুষ রাজ দরবারে ঢুকতে হয়, মাথা নত করে ঢুকতে হয়। মুসলমান আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করতে পারে না। মুসলমান
আল্লাহ ছাড়া কাউরে সেজদা দিতে পারে না, মুসলমান আল্লাহ ছাড়া কাউর কাছে চাইতে পারে না। ছেলে দিবেন তো তিনি দিবেন, মেয়ে দিবেন তো তিনি দিবেন। এই চাইব তো এক জায়গায়, বলেন না তিনি কে? আয় হায়, আইসা পয়গম্বর দেখে অবস্থা, কয় খোল শিকল খোল। কেন? আমি মাথা নত করে তোর রাজ দরবারে ঢুকতে পারবো না। কে মাথা নত করবো এক জায়গায়? তাই নাই ঠিক হয়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আপনাকে মনে ঘুম টুমাইতেছে না? এতগুলি মানুষ ঘুম গেছে গা? কে কে ঘুমাইতেছে না? তুরন্ত ঘুম নাই। কোরআন শরীফের তেলাওয়াতটা আবার করি, জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া বলবেন আল্লাহু আকবার। বলেন না আল্লাহু আকবার। ওই ফিসেরা রাখবে না। ঘটনা কি? মহিলা আছে মনে হয় না? মহিলারও তো আছে নাকি? মহিলা বেশি, তাই তো মহিলাকে কথা কইতে হয় না। অনেক সময় আমাদের ধারণা নেই যে মহিলারা আছে নাকি, এটা বইলা দিতে হয়। কারণ আমার মা বোনরাও কষ্ট করে আসে কিছু কথা শোনার জন্য, ঠিক না? রাবেয়া বসরির কথা আছে না নাই? মা ফাতেমার জীবনী, নবীদের বিবিদের জীবনী, নবীদের মেয়েদের জীবনী, এমন এমন রমণীরা আছে যাদের জীবন বৃত্তান্ত শুনলে জীবন পরিবর্তন হইয়া যায়। জবান খুলা জোরে কোন ঠিক কিনা? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলবে আমার রব আল্লাহ, জবান খুলে জোরে কোন আমাদের রবকে। সুম্মা ইসতাকামু, সমস্ত মুফাসসিররা একমত, আল্লাহ বলার পরে হামলা হইব, আল্লাহ বলার পরে মামলা হইব, আল্লাহ বলার পরে মুসিবত আইব, আল্লাহ বলার পরে পরীক্ষা আইব, আল্লাহ বলার পরে জেলে যাওয়া লাগবো, আল্লাহ বলার পরে শুলিতে চড়া লাগবো, আল্লাহ বলার পরে ফাঁসির রশির কাস্টে ঝুলা লাগতে পারে। আপনারা বলবেন হুজুর আমরা যুগের পর যুগ, আল্লাহ কই আমগো কেউ কিছু কয় না, আমগো নামে কেউ মামলা দেয় না, আমগো কেউ জেলে পাঠায় না, আমগো কেউ ফাঁসির রশিতে ঝুলায় না। এই আল্লাহ সেই আল্লাহ না। বেলাল বলছে আমার রব আল্লাহ, খাব্বাব বলছে আমার রব আল্লাহ, খুবাইব বলছে আমার রব আল্লাহ, হযরত সুমাইয়া বলছে আমার রব আল্লাহ। জবান খুলে জোরে কোন আমাদের রবকে। জালেমের বিরুদ্ধে কইয়া দেখেন না, সুদখুরের বিরুদ্ধে কইয়া দেখেন না, ঘুষখুরের বিরুদ্ধে কইয়া দেখেন না, দেখবেন মুসিবতের শেষ নাই। মিডা মিডা আল্লাহ কইলে মরণের আগ পর্যন্ত নিরাপদে থাকবেন। আর যদি সাহস লইয়া কোন এই সুদ চলবে না, এই ঘুষ চলবে না, এই আল্লাহর